যদি না আসে তাহলে যা করা দরকার তাই করুন। আর চাঁদাবাজি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ঠিক যত ধরনের অপরাধ দুর্নীতি আছে, আমরা কোনো অপরাধ দুর্নীতির ভাই গ্যাস করে মারামারি করবো না, আমরা কান ধরে কান দেবো ইনশাআল্লাহ। কান কোথায় থাকে? মাথা ঠিক আছে না? ওই মাথা ঠিক হলে সব ঠিক। মাথা হচ্ছে রাতের ম্যাগনেট। মাথা যখন পথে যায় শরীর তখন কাজ করে না। আমাদের 54 বছরের নেতৃত্ব নিজেদেরকে সুস্থ মাথার প্রমাণ দিতে পারে নাই। এই জন্যই জনগণের টাকা লুণ্ঠন করে এরা বড় লোক হয়েছে, কিন্তু জনগণের যা পাওনা ছিল সেটা কেউ পায় না। সম্মানিত ভাইরা, ডক্টর বিক্রম বলেছেন আমাদের দেশের 240 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে, মানে 28 লক্ষ কোটি টাকা। আমরা কথা দিচ্ছি আল্লাহ তাআলা ইনসাফের সরকার গঠনের সুযোগ দিলে ওই সমস্ত বুকেরাদের পেটের ভিতর হাড় ঢুকে সব ত্যাগ করে আনা হবে এবং সেই অর্থ রাষ্ট্রীয় তহবিলে দেওয়া হবে। ইনসাফের ভিত্তিতে সারা বাংলাদেশের তখন উন্নয়নে ব্যয় হবে ইনশাআল্লাহ। এখন আর 1 টাকা 10 টাকা 8 টাকায় কেউ গড়ার স্বপ্ন দেখবেন না। আবার রাস্তা করেছে সাথে সাথে পান দিলে একেবারে কার্পেটের মতো উঠে হাতের মধ্যে চলে আসে, সেই রাস্তা বাংলাদেশের মধ্যে না ইনশাআল্লাহ। জনগণের ভোটের পাই পাই হিসাব এই জনপ্রতিনিধিদের বাধ্য থাকবে। বছর একবার নিজের এবং পরিবারের সদস্যদের আয়ের হিসাব জনগণের সামনে খোলাসা করবে। জনগণ যেন বুঝতে পারবে যে আমরা সাহায্য করবো ইনশাআল্লাহ। সম্মানিত দেশবাসী, ন্যায় হিসাবে এই বাংলাদেশ যারা চায় না তারা পুরানো অবস্থা চায়, যেন তেন একটা নির্বাচন চায়, সংস্কারের জন্য গণভোটাকে চায় নাই। এরপরে সবার যখন দাবি আসলো তখন বললো গণভোট বাণী করে একদিন হতে হবে। আমরা বলেছিলাম যে আগে গণভোট হোক তারপরে সাধারণ নির্বাচন হোক, এখন গণভোট তাদের দাবি মেনে নিয়ে একদিনই হলো। এখন গণভোট হওয়া হয় না, চতুর্দিকে খেলা শুরু হয়েছে, খেলার নাম পাওয়াছে। এখন আস্তে আস্তে শিশুর মতো মুখে উঠতে শুরু করেছে গণভোটে হার। এই গণভোটে হার আমরা আগেই বলে দিয়েছি। গণভোটে কি বলবো? মানে আজাদি, আজাদি ইনশাআল্লাহ। 12 তারিখ প্রথম ভোট সমস্ত জনগণের সাথে দ্বিতীয় ভোটটা হিসাব দেখতে সরকার গঠনের জন্য। সেই ভোটটা হবে এখানে দাঁড়িয়ে বললাম পাশের ছাতা, কোন জায়গায় ঘড়ি, কোন জায়গায় খেজুর গাছ, যেখানে 11 দলের যে মাঠটা আছে, কোন জায়গায় এনসিপির সংখ্যা করি, যেখানে যেটা থাকবে ইনশাআল্লাহ সেখানে সেই মাঠটার পক্ষে আমরা সারা জনগণকে সাথে নিয়ে দাঁড়িয়ে যাবো। আমরা কথা দিচ্ছি, আমরা জামাত ইসলামী বিদায় চাই না। আমি সিনসিয়ারলি বলছি, আমরা জামাত ইসলামী বিদায় চাই না। আমরা চাই 18 কোটি মানুষের হৃদয়। আমরা কোনো দলের সরকার চাই না, আমরা চাই 18 কোটি জনগণের সরকার। যারা দেশের মালিক হবে সেবা করে ইনশাআল্লাহ। আমরা সেই সরকারটা কায়েম করতে চাই। আবার যদি যারা মাথা গরম করছে মেহরবানি করে ঠান্ডা করুন। ওই মাথা গরমে আমাদের কিছু আসা যায় না। আপনাদের ওই সমস্ত কথা শোনার আমাদের কোনো সময় নেই। আমরা জনগণকে নিয়ে এখন ব্যস্ত। আগামী নয়া বাংলাদেশ গঠন করার জন্য আমরা এখন পাগল করা। আমাদের পিছনের দিকে সময় লাগে, আমাদের শুধু সামনে চলা। এখন থেকে 12 তারিখ পর্যন্ত ভোটিং পাওয়া ইনশাআল্লাহ। জনগণের রায় নিশ্চিত করুন, রায়ের হিসাব 12 তারিখ বুঝে নেব, ঘরে ফিরে 2 রাকাত নামাজ কাইটা শেষ আদায় করে আল্লাহ শুকরিয়া আদায় করা ইনশাআল্লাহ তাআলা। এবার আমি প্রতিগুলো 11 দলের পক্ষ থেকে আমাদের প্রতিনিধিদের হাতে এখানে একদম আচ্ছা, তো এখানে আচ্ছা শুরু দিয়ে আমরা শুরু করি।
এই ইনসাফের প্রতি আমরা তুলে দেব আমাদের ভাই জহিরুল ইসলামের সাথে। আর এই মঞ্চে জহিরুল ইসলাম pero আমরা অধ্যাপক মাহমুদুল হাসান মাশাআল্লাহ তার হাতে আমরা হিসাবের প্রতি গাড়ি পাল্লা তুলে দিলাম। আপনারা সঙ্গে দিলেন, কি সঙ্গে দিলেন, কি সঙ্গে দিলেন, আরো দিলে আরো দিলে দুরেশে আরো দিলে ইনশাআল্লাহ বিদায় হবে মাশাআল্লাহ। এরপরে আসেন আসেন আলহামদুলিল্লাহ। এবার আপনারা খুব একটা ভালো করে চিনে নিয়ে একজন মানুষের হাতে তুলে দিন। আমি সাঁতারিয়ার প্রতি যে মানুষ তাকে চিনে, তাই না? আমি জামাতের পক্ষে জনাব শাহজাহানকে দাঁড়িপাল্লা তোলার আগে আপনাদেরকে অনুরোধ করব, সরকার গঠনের জন্য দায় বাইরে দিতে হবে না। 11 জনের উদ্বোধনের প্রার্থীকে জয়যুক্ত করতে হবে, নাহলে স্বাধীনতা করতে হবে। একটা হাত তুলে দাঁড়ি বাড়াবো না। আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিনের হাতে আমরা 7 লাখ করে দিলাম ইনশাআল্লাহ।